পিটি পরীক্ষায় নাকি টেমপ্লেট কাজ করতেছে না। আরে ভাই, এমন কিছুই হচ্ছে না। এগুলো তোমাদের ভুল ধারণা। পরীক্ষায় টেমপ্লেট কখন কাজ করবে না? যদি তুমি একদম প্রপারলি টপিক বুঝতে না পারো, টপিকের যে রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী যদি তুমি লিখতে না পারো, তাহলে তোমার টেমপ্লেট কখনোই কাজ করবে না। সেটা আগেও করতো না, এখনও করছে না। সো তোমাকে টেমপ্লেটটাকে মেন্ড করতে পারতে হবে, টেমপ্লেটটাকে চেঞ্জ করে অ্যাজ পার ইয়োর টপিক সেটাকে লিখতে হবে। তুমি বাসা থেকে শিখে গেছো রিডিং বুকস এসে, এখন তোমার আসছে মিউজিক নিয়ে। তুমি এখানে একটা সেন্টেন্স শিখে গেছো, আই লাইক রিডিং বুকস। সেখানে তুমি যে লিখতে হবে আই লাইক মিউজিক, সেটাও তুমি চেঞ্জ করতে পারতেছো না। তাহলে তুমি কিভাবে এক্সপেক্ট করতেছো যে তোমার টেমপ্লেট কাজ করবে? আগে কিন্তু এসেতে যে স্কোর ছিল, এখন তার ঠিক 3 গুণ স্কোর হচ্ছে। সো তোমাকে কিন্তু বুঝতে হবে যে এখন কন্টেন্টের যে স্কোরিং আগের মতো 1 2 3-এ না, 1 2 3 4 5 6-তে হচ্ছে। সো তুমি যদি এখন টেমপ্লেটে আইডিয়া জেনারেশন করতে না পারো এবং টেমপ্লেটটাকে তোমার নিজের মতো করে ইউজ করতে না পারো, তাহলে কখনোই ভালো একটা স্কোর পাবা না। এখন এসের স্কোর কন্ট্রিবিউশনটা অনেক বেশি বলে এটা খুব ভালোভাবে ভিজিবলি বোঝা যায়। তোমরা যদি আমাদের রিসেন্ট স্কোরগুলো খেয়াল করো, প্রত্যেকের কিন্তু রিডিং এবং রাইটিংয়ে অলমোস্ট 80 থেকে 90 আউট অফ 90 আসতেছে। এটার কারণ হচ্ছে আমাদের ক্লাসগুলোতে একদম শুরুর দিন থেকে শুরু করে রিডিং এবং রাইটিং প্রতি ক্লাসেই কিছু না কিছু প্র্যাকটিস থাকে। তার মানে তোমাকে টপিক যেটা দিবে সেটা আগে বোঝাটা অনেক বেশি জরুরি। রিড বিটুইন দ্য লাইন্স। তো এখানে টপিক বুঝে তোমাকে হচ্ছে তোমার বডি 1 এবং বডি 2 ভালো করে লিখতে হবে। ইন্ট্রোডাকশন আর কনক্লুশন তো অলওয়েজই সেম। তোমার বডি 1 আর বডি 2 যখন সুন্দর হবে, উইথ এক্সাম্পল, স্ট্রাকচারগুলো কেমন হবে, সেন্টেন্সগুলো কেমন হবে, কীভাবে টপিক ওয়াইজ চেঞ্জ হবে, সেই জিনিসগুলো যখন তুমি পারবা, তখনই তোমার এসেতে একটা ভালো স্কোর আসবে, আদারওয়াইজ নট। সো এখানে তুমি জানো না যে ফ্রেজাল ভার্বস কি, তুমি জানো না অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি, তুমি সেন্টেন্স স্ট্রাকচারগুলো বুঝতেছো না, কিভাবে তুমি সিম্পল, কম্পাউন্ড এবং কমপ্লেক্সে লিখবা সেটা পারতেছো না, তুমি হচ্ছে একদম লিটারাল ট্রান্সলেশন করতেছো, হয়তো বা তুমি বুঝে কিছু প্রভার্ব অথবা নেটিভ লাইক ইংলিশ ইউজ করতে পারতেছো না, একদমই তুমি পড়ালেখাই করতেছো না, তুমি স্পেলিং ভালো করে করতেছো না, শুরু থেকে তুমি এই প্র্যাকটিসগুলো করোই নাই, এবং তুমি শুধু বলতেছো আমার কেন হচ্ছে না, আমার কেন হচ্ছে না। Then you are living in your fantasy world, and please come out of your fantasy world and stop procrastinating, start studying. So একদম প্রস্তুতি শুরুর দিন থেকেই তুমি হচ্ছে একটা একটা করে টপিক সিলেকশন শুরু করো এবং সেটার উপর আর্টিকেল পড়ে সেটা নিজে নিজে একটু লেখার চেষ্টা করো ফ্রি হ্যান্ড রাইটে। একদম তোমাকে এসে লিখতে হবে না, জাস্ট তুমি 50 থেকে 100 ওয়ার্ড লেখো, 100 থেকে 150 ওয়ার্ড লেখো। এবং কোথা থেকে তুমি পড়বা? বিবিসি থেকে যে কোনো একটা নিউজ পড়ো, অবশ্যই একাডেমিক আর্টিকেলগুলো সিলেক্ট করো এবং পড়ো। একাডেমিক আর্টিকেলগুলো কি খুব বেশি? একদমই না। হয়তো বা ওয়াটার ক্রাইসিস, এনভায়রনমেন্ট পলিউশনের মধ্যেই তো অনেক কিছু আছে, এয়ার পলিউশন, সয়েল পলিউশন, রিভার কন্টামিনেশন, অনেক কিছু আছে। তারপর হয়তো বা তুমি পড়তে পারো গ্লোবাল ওয়ার্মিং, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, এআই ইন্টিগ্রেশন, এই ধরনের অনেক অনেক এক্সাম্পল কি আমাদের এসেতে আছে না? আমরা যদি এসেগুলো একটু শর্ট লিস্ট করি এবং একটা মিনিমাম ক্রাইটেরিয়া সেট আপ করি যে আমি এই টপিকগুলো একটু পড়ে ফেলবো, এই টপিকের উপর আর্টিকেল পড়বো, তাহলে কিন্তু আমার আইডিয়া জেনারেশন এবং আমার লিখতে পারাটা খুব বেশি কঠিন হওয়ার কথা না। শুধুমাত্র মনে রাখতে হবে টেমপ্লেট হচ্ছে একটা হেল্পিং ম্যাটেরিয়াল, যেটা তোমাকে হেল্প করবে তোমার সেন্টেন্স স্ট্রাকচারগুলো ঠিক রাখতে। এটা কিন্তু তুমি ফুললি ব্লাইন্ডলি ইউজ করতে পারবা না। যারা ভাবতেছো যে একটা টেমপ্লেট মুখস্থ করে যাবা, সেখানে তুমি লিখে দিয়ে আসবা এবং 4-5টা ওয়ার্ড জাস্ট এদিক ওদিক করে দিয়ে নাম্বার পেয়ে যাবা, তারা কিন্তু ভুল ভাবছো। আজকে থেকেই শুরু করো, প্লিজ ডোন্ট প্রোক্রাস্টিনেট, তোমার সময় নষ্ট করো না। এখন থেকেই স্পেলিংয়ের জন্য মুখস্থ করতে থাকো, কিছু কিছু আর্টিকেল পড়তে থাকো, দেখবা তোমার ইংলিশ রাইটিংটা কীভাবে ডেভেলপ করে এবং তোমার পিটি স্কোর বাড়ানো থেকে কেউ আটকাতে পারবে না।